আমার ছেলেটা হয়েছে ওর বাবার পাগল। ওর বাবার যাওয়া দেখলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায়। কি আর করার, ওকে কি দিয়ে সামলাবো? তাই চলে আসলাম নুডলস রান্না করতে। ভাবলাম ওকে নুডলস রান্না করে দেই, খাইলে হয়তোবা একটু চুপ হবে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। মাকে দেখছি মা সবসময় এইভাবে করে আমাদেরকে নুডলস রান্না করে দিত, তাই আমিও আমার বাবাটাকে এভাবে করে নুডলস রান্না করে খাওয়াই। শুধু আমার বাবাটাই না, আমারও কিন্তু খুব পছন্দ এইভাবে করে রান্না করলেই। তবে আপনারা হয়তো অনেকেই আমার এই রেসিপিটা দেখে বলবেন যে এটা আবার কি ধরনের রান্না, এভাবে করে কি নুডলস রান্না করে? আসলে আমি সেই রকম পাক্কা রাঁধুনি না, হয়তোবা আপনারা আমার থেকে অনেক ভালোভাবে রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবে করেই সবসময় রান্না করি, কারণ আমি আমার মার কাছ থেকে শিখেছি এভাবে এই রান্নাটা। অনেকেই কিন্তু নুডলসগুলো সিদ্ধ করে পানিটা ফেলে দেন, তবে আমি মরিচ পেঁয়াজের সাথে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপর নুডলসটাও অল্প পরিমাণ ভাজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এই পানিটাতেই কিন্তু আমার নুডলসগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, যার কারণে আর পানি ফেলতে হবে না। এতে করে নুডলসের পুষ্টিগুণটা বজায় থাকে। তো আমি হালকা কালারের জন্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা নুডলসের সাথে। তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা আমি এই পর্যায়ে দিই, কারণ হচ্ছে নুডলসের সাথে ডিমটা ভালোভাবে মেশে। প্রথমে মরিচ পেঁয়াজ আর আলুর সাথে ডিমটা ভেজে নিলে দেখা যায় যে ডিমটা ছোড়া ছোড়া হয়ে থাকে, নুডলসের গায়ে মাখায় না, যার কারণে আমি এ পর্যায়ে ডিমটা দেই। এভাবে করে নুডলসের সারা গায়ে ডিমগুলো লেগে থাকে, খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। তো এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে নাড়তে থাকবো, যাতে করে একদম পুরোপুরি ভাজা হয়। এই পর্যায়ে আমি এখানে একটা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদিও আমি নুডলস রান্নাতে কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ এই মশলাতেই হচ্ছে লবণ দেওয়া আছে। আর আমি আজকে 3 প্যাকেট নুডলস রান্না করতেছি, যার কারণে আমি 2 প্যাকেট মশলার গুঁড়ো এখানে দিয়ে দিব ভাজার সময়ই, যাতে ভালোভাবে নুডলসগুলোর সাথে মশলাগুলো মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো সস। এটা বেশি দিলে আমার বাবাটা খেতে চায় না, তাই আমি অল্প পরিমাণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডিমটা পরবর্তীতে দেওয়ার কারণে কিন্তু একটু ভালোভাবেই ভাজতে হবে, যাতে ডিমগুলোর সাথে নুডলসগুলো সুন্দরভাবে ভাজা হয়। এই পর্যায়ে কি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, নুডলসগুলো থেকে ধোয়া উঠতেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে নুডলসটা নামিয়ে নিব প্লেটে। তারপর নুডলসগুলোর উপরে দিয়ে দিছি সস, আর ওই যে একটা মশলার প্যাকেট ছিল সেটা আমি নুডলসের গায়ে ভালোভাবে ছিটিয়ে দিলাম। এতে করে দেখতেও সৌন্দর্য আসে আর খাইতেও খুব ভালো লাগে। এখনকার বাচ্চারা কম বেশি সবাই কিন্তু নুডলস খাইতে খুবই পছন্দ করে, তবে বিশ্বাস করেন নুডলস খাইতে আমারও কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে রান্না করলে তো দারুণ স্বাদ লাগে। ওই যে আমার বাবাটা নাচতেছে খাওয়ার জন্য। তো আমরা এখন বাবাটা আর আমি খেয়ে নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। যদিও আপনারা আমার থেকে অনেক ভালোভাবে রান্না করতে পারেন, তবুও বলবো একবার হইলেও আমার এই রেসিপিটি ফলো করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এভাবে কিন্তু দারুণ স্বাদ লাগে খাইতে।